করে দাঁড় করা পথ অনেক দূর নয়। সন্ধ্যা রাত্রে রওনা দিয়েছে, ফজর হতে হতে মক্কায় পৌঁছে যেতে পারে। হস্ত মক্কায় গিয়ে করতে হয় নাকি, না মস্ত গিয়ে মক্কায় গিয়ে সারা রাত দাঁড় টেনেছে, জোরে জোরে দাঁড় টেনেছে। ফজর হয়ে গেছে, আজান টের পাওয়া যাচ্ছে। একজন চিৎকার করে বলল যে আজান টের পাওয়া যাচ্ছে, আমরা মক্কায় চলে এসেছি। আর একজন চিৎকার করে বলল আজানটা যেন আমাদের মসজিদের গেদুমিয়ার কণ্ঠের মতো মনে হচ্ছে, কারণটা? একজন বলল কণ্ঠের মতো কণ্ঠ হতে পারে, আস্তে আস্তে ফর্সা হয়ে আসছে। আর একজন চিৎকার করে বলল যে আমাদের বাড়ির পাশে যে বট গাছটাকে দেখা যাচ্ছে। আর একজন চিৎকার করে বলল ওই যে আমার বাড়িতে কাছারি দেখা যাচ্ছে, কাম হয়ে গেছে, আমাদের দেলগুয়ে ধরেছে। গ্রামের ভাষায় কি বলে? দেলগুয়ে ধরা। অন্ধকারে আন্দাজে পথ চলে, সারা রাত ছুটে আর মন্দিরে যেতে পারে না, গ্রামের ভাষায় বলে দেলগুয়ে ধরেছে। এই কথা শুনছেন কিনা আপনারা? বলতে দেলগুয়ে ধরেছে, দেখেন কত দোয়া কালাম পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া পড়া শুরু করেছে। এই সময় আমি সফরজীবী, উনি চিৎকার করে বলছেন কোন দোয়ায় কাজ হইবে না, আমাদের কাজ ভুল হয়ে গেছে। আমাদের যে টিঙ্গি নৌকাটা দাদা আমলের, সেই যে মোটা গাব গাছটা, পুরানো গাব গাছ, ওই পুরান গাব গাছের সাথে মোটা শিকল দিয়ে বাঁধা আছে, এইটা খোলা হয় না। এর নাম বিসমিল্লাহ গল। পয়লা কি করতে হবে? আগে দড়ি খুলে দিতে হবে। আমাদের বিসমিল্লাহ গলদ রয়ে গেছে। ভুরি ভুরি সব এই রমজান মাসে আছে। কিন্তু রমজানের ফজিলত কেন? রমজানের ফজিলতের কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, যেটা মানব জাতি দুনিয়ার কল্যাণ, আখিরাতের নাজাতের একমাত্র সড়ক। সমস্ত মত, সমস্ত পথ, সমস্ত ইজাম, সমস্ত আদর্শ, সকল দল পরিহার করে কোরআনের দলভুক্ত হতে হবে, কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। এই গ্রহণের সিদ্ধান্ত যারা নিয়েছে, এই যাবতীয় ফজিলত তাদের জন্য। ঠিক কিনা বলেন?